আল্লাহর রাসূল বলেন, হয়ে যুবক, তোমাকে জান্নাত তোমার জন্য আরশের ছায়া, তোমার জন্য তুমি যদি রাত্রে দাঁড়িয়ে যাও তাহাজ্জুদে, রাত্রে দাঁড়ায় যাও, মালিক আমার। বিশাল লম্বা রাত, দুনিয়ার র‍্যাব ঘুমায় আছে, পুলিশ ঘুমায় আছে, আর্মি ঘুমায় আছে, প্রধানমন্ত্রী ঘুমায় আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘুমায় আছে, দুনিয়ার কেউ জানে না। হাতটা উঠায়া দাও আসমানের দিকে, মালিক তোমার দয়া ছাড়া আমার জিন্দেগি চলবে না রে মাওলা, তোমার করুণা ছাড়া আমার রিজিকের ব্যবস্থা হবে না, আমার হাড়ের দুর্বলতা যাবে না, আমার পরিবারের দুর্বলতা যাবে না, আমার ছেলের ভিসা হবে না। ও মালিক, সেজদায় যখন পড়ে যাবেন, আসমানের মালিক প্রথম আকাশে আইসা শেষ রাত্রে বলতে থাকে, ও বান্দা, বান্দারে তোর কি দরকার, আমি মালিক দেওয়ার জন্য প্রস্তুত আছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা 3 জায়গায় কিয়ামতের ময়দানে হাসবেন। 1 নাম্বার হলো স্বামী আর স্ত্রী যখন রাত্রে ঘুমায় থাকে, একজন ঘুম ভেঙে গেল, শেষ রাত্রের দিকে ঘুম ভেঙে গেল, স্বামী হোক স্ত্রী হোক ঘুম ভেঙে গেছে, আরেকজনকে জাগাইছে, জাগায়া তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দেখো স্বামী আর স্ত্রী প্রচন্ড শীতের ভিতরে ঘুমাইতেছিল, দুনিয়ার কেউ কোনো খবর নাই, ঘুমাইতে ঘুমাইতে পাগল হয়ে গেছে। পুলিশগুলো রাস্তায় ঘুমাইতেছে, ডিউটি অফিসার গুলো ঘুমাইতেছে, বিদেশ থেকে কম্বল পাঠাইছে ছেলে, ওই কম্বল মুড়া দিয়া মা আর বাবা ঘুমাইতেছে, অথবা নতুন বধূগুলো ঘুমাইতেছে, স্বামী আর স্ত্রী। 1 মাস হয় নাই বিবাহ হয়েছে, কিন্তু শীতের কনকনে রাত্রে দাঁড়ায় গেছে। আসমানের মালিক আল্লাহ ওই বান্দার দিকে তাকায় বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি মালিক তারে জান্নাত দিয়ে দিলাম। 2 নম্বর, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসতে থাকেন যখন কোন আযান হয়ে যায় মসজিদের ভিতরে। কালকে দেখবেন জুমার দিন কত মানুষ যাবে, কোন সময় একেবারে খুতবা শোনার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য যায়, ঠিক কিনা বলেন? সময় নাই। আর যদিও আগে যায় 10 মিনিট না 5 মিনিট দেরি হইলে 12টা বাজায় দেব, ঠিক কিনা বলে এই ইমাম সাহেব। অথচ ঘন্টার ঘন্টা ক্রিকেট খেলা দেখার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, ঘন্টার ঘন্টা একটা টিভির দোকানের সামনে দাঁড়ায় থাকে। মসজিদে 5টা মিনিট বেশি হইলে আর ইমামের 14 গোষ্ঠী উদ্ধার করে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা মাথায় রাখেন, এইগুলো এই কালচার থেকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? আপনি যতক্ষণ মসজিদে বসা আছেন, একবার সুবহানাল্লাহ বললে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ তামলা আল মিজান, এক হাদিসের ভিতরে আছে আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব দ্বারা ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর পাওয়ার, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য সময় দেওয়ার সময় নাই, আকামে বেকার গল্প গুজব, মানুষের গীবত শেকায়েত নিয়ে আমরা ভরপুর, ঠিক কিনা বলেন? তারপরও আমার মালিক দয়া করে মায়া করে ঘুম থেকে যখন মানুষ উঠা যায়, সকালবেলা ঘুম থেকে উঠলো মানুষটা, ফজরের নামাজ পড়ে রায় জমিন দিয়ে যখন হাঁটে, আল্লাহর জমিনের কাছে বলতে থাকে, মালিক আমার, এই মানুষটা রাত্রে ঘুমায়া কাটাইছে, এই নাফরমানরা ঘুমায়া কাটাইছে, এত লম্বা রাত্র তুমি দিলা, ফজরের নামাজ পড়লো না, মালিক তুমি যদি হুকুম দাও তারে আমি টান দিয়ে পেটের ভিতরে নিয়ে নেই। সূর্য মালিকের কাছে বলে, আল্লাহ, এই নাফরমান রাত্রে, এত লম্বা রাত্রে নামা ঘুমাইলো, নামাজ পড়লো না। এই সময় সারা রাত্র টিভি দেখলো, মোবাইলে ফেসবুক ইন্টারনেটে চ্যাট করলো, কত বেগানা মহিলাদের ছবি দেখলো, কত জিনা করলো, চোখের জিনা, হাতের জিনা করলো, ব্রেন কলবের জিনা করলো, কত জিনা করলো। আবার এখন তোমার সূর্য এত দামি, সূর্যের আলো সে গায়ে লাগাইতেছে, মাওলা এই জালেমকে আমি কোন সূর্যের আলো দিতে চাই না। ও মুসলমান বন্ধুরে আমার, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন।
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে যদি দয়া না করেন, দুনিয়াতে যদি দয়া না করেন, তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ঠিক না জোরে বলেন? এই জন্য আমি একটা হাদিস পড়ছি, হাদিসটা ব্যাখ্যা করে আরেকটা ঘটনা বলি, শেষ করব, কেউ যায় না। হাদিসের ভিতরে আছে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের ছায়া দেবে। ঠিক না জোরে বলেন? 7 প্রকার মানুষকে কোরআনের সূরাতুল মুমিনিন দ্বারা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। 7 প্রকার মানুষকে আল্লাহ জান্নাত দেবে। ওয়ারিস সূত্রে তার বাবা ছিল জান্নাতে, সেও জান্নাতি। এই জন্য আল্লাহ বলেন 7টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে পাওয়া যায়, এই 7টা সিম্পটম যদি কোনো মুমিনের ভিতরে থাকে, ওই মুমিন জান্নাতি হবে। ওই মুমিন তার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জান্নাতের ভিতরে ছিল, সেই জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন 7টা হাদিস, 7টা একটা হাদিসের ভিতরে 7 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইমামুল আদেল, ইনসাফগার বাদশাহ। আজকের এই দেশে হাজারো নির্বাচন সামনে, হাজারো মানুষ ইনসাফের কথা বলছে, কিন্তু বিগত দিনে আমরা দেখছি যে এক রাত্রে 5,000 কোটি টাকা দেশ থেকে বাহিরে পাচার করেছে। ঠিক কিনা বলেন? লক্ষ কোটি কোটি হাজার টাকা, দেশের টাকা বাহিরে, সেখানে গিয়ে বেগম পাড়া বাড়ি বানিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এমপি হয়েছে তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। নির্যাতন অত্যাচার স্টিম রুলার চালাইছে। আর এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলে যখন আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা হয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওই মানুষগুলো কোনো প্রতিবাদ করে নাই। ঠিক কিনা জোরে বলেন? বরং এমনকি ভারতের দাদা বাবুদেরকে, নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য তার পক্ষ নিয়ে তাদের মতো ভারতীয় দালাল সেজে বাংলার এই 56,000 বর্গ মাইলকে কলুষিত করেছিল। ঠিক কিনা জোরে বলেন? এখন আবার নির্বাচন আসছে, তো আল্লাহ তাআলা বলেন রাজনীতি অনেক সময় আপনারা বলেন খুব নোংরা জিনিস। না, রাজনীতি নোংরা নয়। রাজনীতি যদি আল্লাহর জন্য হয়, রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, রাজনীতি যদি আর্ত মানবতার সেবা হয়, রাজনীতি যদি জনগণের কল্যাণে হয়, এমন বাদশাকে, এমন রাজাকে, এমন প্রধানমন্ত্রীকে, এমন প্রধান উপদেষ্টাকে আল্লাহ আরশের ছায়া দিবেন যদি ইনসাফগার হয়। ঠিক কিনা জোরে বলেন? ইনসাফগার হয় না। রোড আজকে কি হয়? রডের বদলায় বাঁশ দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন? রডের বদলায় বাঁশ দিয়ে আমাদের সমাজে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো নষ্ট করে দেয়। এই জন্য একজন ইনসাফগার বাদশাহ আরশের ছায়া পাবে। একজন চেয়ারম্যান, মেম্বার, একজন উপজেলার চেয়ারম্যান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, এখন দেখবেন নির্বাচন আসছে, টুপি ভাড়া করে নিয়ে মসজিদে শুক্রবারে হাজির হয়। ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় পাবে কারা? যারা হলো যুবক। যুবক হযরতে ওমর যুবক ছিলেন, আবু বকর যুবক ছিলেন, নসিরতু বিশ-শাবাব। রাসূল বলছে ইসলামের সাহায্য সহযোগিতা করেছে যুবকরা। ঠিক কিনা জোরে বলেন? এই যুবক যদি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে কেন যাচ্ছে? নেশায় আক্রান্ত হচ্ছে, পরিবার ফ্যামিলিগতভাবে তাদের নৈতিক শিক্ষা নাই। আর এই যে শিক্ষা প্রণয়ন করেছিল, সেই শিক্ষা নীতি দিয়ে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। ঠিক কিনা জোরে বলেন? ভারতীয় শিক্ষা ব্যবস্থায় নেশা শেখানো হয়েছে। এই ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হয়েছে। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উলঙ্গপনা, বেহায়াপনাকে প্রমোট করা হয়েছে। এই দেশের মুসলমান বন্ধুরা, যুব সমাজ নষ্ট হয়ে নেশার দ্বার প্রান্তে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা হুসাইন 72 ঘন্টা পিপাসায় কাতর ছিলেন। এজিদের মোকাবেলায় লড়াই করেছেন ওই ফোরাতের প্রান্তে। যেই ফোরাতের পানি দুনিয়ার হিংস্র পানিরা খাওয়া বৈধ ছিল, সেই ফোরাতের পানি দুনিয়ার হিংস্র পানিরা খাইতে পারছে, কিন্তু আল্লাহর রাসূলের কলিজার টুকরা ইমামে হুসাইনকে পানি দেওয়া হয় নাই। কিন্তু ইমামে হুসাইন যুবক, আবু বকর যুবক, উসমান আলী যুবক। ইসলামের জন্য, কোরআনের জন্য যুবকরাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। ঠিক কিনা বলো? আল্লাহর নবী বলেন মুসলমান বন্ধুরা আমার, ওরা জুলুন
কলবু মুআল্লাকুম বিল মসজিদি, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা দিবেন যেই ব্যক্তিটা মসজিদের সাথে সম্পর্ক। এমন মানুষ আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদের সাথে সম্পর্ক কখন ফিরে আসবে, ক্ষেত খামারে চলে যায়, আবার মনটা চলে থাকে মসজিদের দিকে, হায়রে কখন জানি আজান হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আর কখন জানি মসজিদে ফজরের নামাজটা দেরি হয়ে যায়, রাত্র 3টা বাজে ঘুম ভেঙে যায়, রাত্র 4টা বাজে ঘুম ভেঙে যায়, পাগল পারা হয়ে যায়। আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি যার সম্পর্ক মসজিদের সাথে, যার সম্পর্ক মাদ্রাসার সাথে, যারা মসজিদ মাদ্রাসাকে আবাদ করেছে, নামাজ পড়ে বিল্ডিং বানায়া দেয়া না, দুনিয়াতে মসজিদ হয়েছে কিন্তু নামাজি কিন্তু নাই, ঠিক কিনা বলে। মহল্লায় গলিতে গলিতে মসজিদ হয়ে যাচ্ছে, ঝগড়া হয়েছে 2 ফ্যামিলি, মসজিদ হয়ে যায়, আজান দেওয়ার লোক নাই। আমেরিকা লন্ডনে থাকে, টাকা আনছে, মসজিদ বানিয়ে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন। আজান দেওয়ার লোক নাই, ইমামের রুমের খবর নাই, ইমামের বেতনের খবর নাই, এমন আছে না নাই? সারা মাস খবর নাই, সবে কদর আসলে মাঝে মাঝে হাজিরা দেয়, বাবার নামে 40 করার জন্য হাজির হয়, নামাজ পড়ে দেখে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়াইছেন, সেই জায়গায় খেজুরের ছাইনি ছিল, খেজুর পাতার ছাইনি ছিল, সূর্যের কিরণ পড়েছে, সাহাবায়ে কেরামের শরীর ঘেমে গেছে, এত দূর থেকে সফর করে আসছে, আজও মসজিদ আছে কিন্তু সেরকম মুসল্লি নাই, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।